আগে হ্যাঁ, সার্কুলার হবে সময় না আছে যে আমি আমাদের, বুঝতেছি, তাড়া নেই। যেহেতু বেসিকটা বিষয় খুব ইকোনমিক্সের শক্ত হোক। বিজ্ঞপ্তি ডিসেম্বরে দিবে। হ্যাঁ, বেশ সময় পাওয়া তবে যাবে ক্লাস ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি একটা বইয়ে দেখছি এক বাক্যে নাহুসরফ, কিন্তু ওখানে এরকম সাজানো নাই, কোনো বইয়ে এরকম সাজানো নাই। আমি অনেকগুলো বই দেখছি আরবি গ্রামার, আমাদের তামিরুল মিল্লাতের আপনার ওই উস্তাদ আছে একজন, কুমিল্লাতে বাড়ি, কুমিল্লা মুরাদনগর, ওনার বইও দেখছি এরকম সাজানো নাই, আপনি যেভাবে সিটে সাজাই দিচ্ছেন শখ করে। ভাই আমার কথা হচ্ছে, যতদিন পর্যন্ত আমাদের দরকার হয় ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। এটা ভাই হচ্ছে আমাদের অবশ্যই কাজ। থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমি আর একজনের কোর্সে ভর্তি হয়েছিলাম, শামীম ভাই, আমি সেখান থেকে ভাইয়ের কাছে চলে আসছি, মানে বুঝতে পেরেছেন ভাই। আমি তো আমি যেখানে আছি ভাই এখানে ছিল আগে। হ্যাঁ, আপনি তো ভাইকে চিনেন। আমি কিন্তু মানে ফ্রেন্ড লিস্টে ছিল কিন্তু চিনতাম না। কিন্তু আমার কাছে মনে হয়েছে কেন যেন যে ভাইয়ের কাছে করলে ভালোই হবে, কারণ এই তো মানে একটা পরিচিত আছে, ওইভাবে পরিচয় না থাকলেও আমার কাছে মনে হচ্ছে এখানে এক নিজের মতো করে মানে জানতে চাওয়ার বিষয়টা খুব ইয়া হবে, যে ইচ্ছে মতো জানতে পারবো, পড়তে পারবো নিজের জি মতো জি, করে আর কি। এই যে আবু এরকম জাফর একটা আমার স্যার, ধারণা ছিল। আমি, এই ধারণা এই থেকে যখন জালাল হইলাম ভাই, এখন আমরা তো সব এক তাই জায়গায় করছি। ছিলাম। হ্যাঁ, অন্য কোথাও জালাল খোঁজ ভাইয়ের সাথে করলে আমার হয়তো একটু মানে কাজ ঘনিষ্ঠ করতে পারতাম, সম্পর্ক কিন্তু ছিল, নিজের ভাই মতো করে মাদ্রাসায় ছিল, ওখানে যাওয়া ভালো আসা লাগতো। করতাম। যাক, আমরা চেষ্টা করবো, আসলে সবই আল্লাহ তাআলার মেহেরবানি। এটা হলো সবচেয়ে বড় কথা। আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করে যাব, আল্লাহ আমাদের সফলতা দেবেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো ইনশাআল্লাহ। এই নিয়ম রক্ষা করে প্রতিদিন একটা সময় নির্ধারণ করা, যে আমি এই সময়ে সারাদিন যত ব্যস্ততাই থাক, এই সময়ে আমি অন্য কোনো কাজ করব না, আমার পড়াশোনাটাই করব। এটা হলে একবারে রুটিন করে নেওয়া, নিজের জন্য ফরজ করে নেওয়া, যে যত ব্যস্ততাই থাক আমি এই নির্দিষ্ট সময়ে অন্য কোনো কাজের সাথে জড়িত থাকবো না, অন্য কোনো কাজ করব না। এই সময়টা খুব গুরুত্ব সহকারে পড়া, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সফলতা দিবেন। এখানেই আমাদের অনেকের মিস্টেক হয়ে যায়, অনেকেরই ভুল হয়ে যায়। সেটা হলো যে এই নিজেকে কিভাবে মেলে ধরবে এই রুটিন ম্যাপটা করতে পারে না, যার কারণে অনেকেই কিছু দূর পড়ার পরে সাজানো গুছানো তো না, পড়াশোনা সাজানো গোছানো না থাকার কারণে কিছু দূর যাওয়ার পর এই হতাশ হয়ে যায় যে আমাকে দিয়ে বানা হবে না। আসলেই তাকে দিয়েও হতো যদি এই খুব নিয়ম করে খুব সুন্দর করে সাজানো গোছানো ভাবে আগানো যাইতো, তাহলে উৎসাহ উদ্দীপনার থাকতো এবং সে অনেক দূর যেতে পারতো। এই আগ্রহ হারিয়ে ফেলা, হতাশ হওয়াটা, এটা হলো সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটা বাধা। এই বাধা থেকে আমাদের উত্তরণের সবচেয়ে সহজ উপায় হলো নিজের মধ্যে সব সময় পজিটিভ চিন্তা করা, যে না, আজকে থেকে নিয়ত করা যে মানে আমি শিক্ষক হয়ে গেছি, নিবন্ধনধারী একজন শিক্ষক হয়ে গেছি। এটা মনের মধ্যে একটা ফিল করা যে আমি শিক্ষক হয়ে গেছি। এটা যখন আপনি ফিল করতে আসলে পারবেন আমি শিক্ষক হয়ে গেছি, তখন দেখবেন আপনি যা পড়বেন আপনার কাছে ভালো লাগতেছে এবং খুব সহজ মনে হচ্ছে, যে না আমি তো পারতেছি, আমাকে তো হচ্ছে। তখন সবকিছু আপনার কঠিন মনে হবে না, খুব সহজ মনে হবে, যত কঠিন বিষয়ই থাক। আর যদি কোনো সাবজেক্ট বা যদি কোনো বিষয় কঠিন মনে হয়, যেমন আপনার ম্যাথ পড়তে খুব কঠিন লাগে, তাহলে যেই বিষয়টা আপনার কাছে সহজ, আপনার আরবি আপনার কাছে সহজ। আবার আরেকজনের কাছে মানে এই ম্যাথটাই সহজ, আরবিটা কঠিন, তাহলে দুইটা একসাথে পড়বেন, কিছুক্ষণ ম্যাথ পড়বেন আবার কিছুক্ষণ আরবি পড়বেন। তাহলে ভালো আর খারাপ যখন দুইটা একসাথে পড়ে, যেই সাবজেক্ট আপনার খুব পছন্দের প্রিয় ওইটা কিছুক্ষণ পড়বেন, আবার যেই সাবজেক্টটা আপনার কাছে অপ্রিয় তিতা ওইটাও কিছুক্ষণ পড়বেন। তাহলে দেখবেন এই দুইটা যখন একসাথে পড়তে পারবেন তখন আপনার পড়াটা ভালো লাগবে। আর যখন দেখবেন যে ম্যাথ আপনার মাথায় ঢুকতেছে না, এটা সবসময় পড়ার চেষ্টা করতেছে, তখন আপনার মনের মধ্যে একটা নেগেটিভ চিন্তা আসবে, না আমাকে দেওয়ানো হবে না। এই জন্য যেই সাবজেক্ট আপনি খুব ভালো পারেন, ইজি আপনার কাছে, ওই সাবজেক্টটাও কিছুক্ষণ পড়বেন, আবার যেই সাবজেক্টটা কঠিন ওটাও পড়বেন। তাহলে দুইটা যখন একসাথে রেখে পড়বেন তখন আপনার মধ্যে এই হতাশাগুলো দূর হবে এবং সাবজেক্টগুলো কঠিন হবে না, খুব সহজ মনে হবে। এবং আহ, বেশি প্রতিদিন অনেক পড়া মুখস্থ করা চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পিছনের পড়া রিভিশন বেশি দেওয়া। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে পিছনের পড়া সবসময় রিভিশনে রাখা। আর এই রিভিশনটা আমরা কিভাবে দেব?
আমি ব্যক্তিগতভাবে আমার পর্যালোচনা হলো, সেটা হলো এই আমরা ঘুমানোর আগে ঘুম থেকে উঠে যত মুখস্থ পড়া আছে, ঘুমানোর আগে ঘুম থেকে উঠে আমি যখন ঘুমাতে যাব তখন আমি সারাদিন কি পড়ছি এটা মাথা আমি ভাববো, কি কি পড়ছি এটা রিভিশন দিব। এবং ঘুম থেকে উঠে আমি মুখস্থ খুব গুরুত্বপূর্ণ টপিক কি কি আছে মুখস্থ করছি পড়ছি, ওটা ঘুম থেকে উঠে রিভিশন দেবে, এরপরে নতুন পড়ায় যাব। আর সারাদিন খাইতে গোসল করতে চলতে এই যে যে সময়টা আছে, এই সময়টা আমার ভাবনায় থাকবে আমি কি কি মুখস্থ করতেছি, রিভিশনে থাকা। এইভাবে যদি পড়তে পারেন দেখবেন আপনি যেই পড়াটা আমাদের প্রথমে যেই পড়াটা আমরা পড়ি এই পড়াটা আমাদের শর্ট টাইম মেমোরিতে থাকে। আর এটা শর্ট টাইম মেমোরিতে থাকার কারণে এটা আপনাকে লং টাইম মেমোরিতে নিতে হবে। লং টাইম মেমোরিতে নেওয়ার জন্য কি করতে হবে? লং টাইম মেমোরিতে নেওয়ার জন্য আপনাকে বারবার রিভিশন দিতে হবে, পিছনের পড়া বারবার পড়তে হবে। যখন বারবার পড়তে পারবেন তখন দেখবেন এটা আপনার লং টাইম মেমোরিতে চলে গেছে এবং এটা সহজে ভুলবেন না আপনি। একটা পড়া মুখস্থ করার পরে দেখবেন যে খুব মানে ভাষা ভাষা খুব ভালো করে আমি মুখস্থ বলতে পারতেছি না, তখন দেখবেন এই পড়াটা ভালো করে মুখস্থ হয় নাই। তাহলে কি করতে হবে? বারবার রিভিশন দিতে হবে। নেটওয়ার্ক মনে হয় একটু সমস্যা আর কি। ঠিক আছে, তাহলে আমরা আজকের নতুন পড়ায় চলে যাই। আমরা বিগত কয়েকদিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করেছি, নাহু এবং সরব বিষয়ের, এবং এগুলার শিটও দেওয়া হয়েছে। শিট আপনারা পাবেন, যারা পান নাই নিয়ে নেবেন, সমস্যা নেই। আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। আর গ্রুপেও দেওয়া আছে। আর হলো শোনা যাচ্ছে কি আমাকে? নেটওয়ার্ক খুব দুর্বল। জালাল ভাই, আপনিও তাহলে ক্যামেরাটা অফ করে তাহলে পড়ানো আচ্ছা শুরু আচ্ছা, করে দিন। ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে? আজকে নেটওয়ার্ক খুব মানে ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে? মানে গতকালকে থেকে আজকে, খুব নেটওয়ার্ক যে খুব সমস্যা। গতকালকে থেকে আপনার ক্লাউড ফ্লেয়ার যেটা আর কি, যেখানে অনেক মানুষের ডোমেইন হোস্টিং হচ্ছে ইয়া করা থাকে, ওই জিনিসটা সার্ভার ডাউন হয়ে গেছে, তো যার কারণে মনে হয় নেটেরও কিছুটা ইস্যু হচ্ছে আর কি। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ব্যাচে আর তালিম একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত ও অভিনন্দন। আমরা এসো আরবি শিখি এর আজকে দ্বিতীয় ক্লাস করব ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ইসমুল ইশারা ও মাউসুফ ও সিফাতের ব্যবহার। আমরা এর আগের ক্লাসে ইসমুল ইশারা এর ব্যবহার শিখেছি। আজকে আমরা ইসমুল ইশারা এবং মাউসুফ ও সিফাতের ব্যবহার শিখব ইনশাআল্লাহ তাআলা। আমরা মূল আলোচনা। মাউসুফ অর্থ যেন কি? মাউসুফ হলো ইসমুল ইশারা, তো আমাদের এর আগের ক্লাসে পরিষ্কার হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ইসমুল ইশারা তো বুঝছি। পরিষ্কার হয়েছে। সিফাত অর্থ জানি, হ্যাঁ, মাউসুফ অর্থটা কি? মাউসুফটা হলো যার দোষ গুণ বর্ণনা করা হয়, যে ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বর্ণনা করা হয়। যেমন সুন্দর কলম, কলমটা কেমন? কলামুন জামিলুন, একটি সুন্দর কলম, কলমটা কেমন? সুন্দর। সুন্দর। হ্যাঁ, তাহলে এই কলমটা হলো মাউসুফ আর এই সুন্দরটা হলো সিফাত। বুঝছি। যেমন কিতাবুন জাদিদুন, বুঝতে একটি পারছি। নতুন বই। এটা হচ্ছে মাউসুফ, হ্যাঁ, জাদিদ হচ্ছে সিফাত। সিফাত। জাফর ভাই বুঝে আসছে বিষয়টা?
জি ভাই। মাশাআল্লাহ। আমরা এই এর আগে এসআরবি শিখি এর আহ, আগে একটা ক্লাস হয়েছে, আমরা সেখানে এই গুরুত্বপূর্ণ কিছু বিষয় পড়েছি। আমরা একেবারেই জিরো থেকে শুরু করছি, যেন আমাদের বেসিকে কোনো দুর্বলতা না থাকে। এই জন্য আমরা আরবি ভাষা 3টা বিষয় আমরা শুরু করেছি, নাহু এবং সরফ, এই 2টা বিষয়, এবং আরবি ভাষা। তা আরবি ভাষার আত-তরিক ইলাল আরবিয়া, এই বইটা খুব গুরুত্বপূর্ণ, এবং যারা প্রাথমিক শিক্ষার্থী আরবি ভাষার, তাদের জন্য এই বইটা খুবই উপকারী। এই এই বইটা মূলত 3 খণ্ডে লিপিবদ্ধ। তিনটি খণ্ড যদি কেউ ভালো করে বুঝে পড়তে পারে, তাহলে আশা করি তার আরবি ভাষাটা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তা আমরা এর আগে পড়েছিলাম এই এই এখানে পড়েছিলাম বেশ কিছু শব্দ এবং তার প্রয়োগ শিখেছিলাম। আপনারা কি শুনতে পাচ্ছেন? মুখলেশ ভাই, জাফর ভাই, শুনতে পাচ্ছেন? জি শোনা হ্যাঁ, যাচ্ছে। শোনা যাচ্ছে। এখানে এই যে বেশ কিছু শব্দ আছে দেখেন, কিতাবুন, কলামুন, এগুলো মুখস্থ করে নিতে হবে। এগুলো আমাদের এর আগের ক্লাসে চলে গিয়েছে, এবং এখানে ইসমুল ইশারা এর ব্যবহার দেখানো হয়েছে। হাজা, হাজিহি, জালিকা, তিলকা, এগুলো দিয়ে। হাজা, হাজি ব্যবহার হয় কাছের জন্য, আর জালিকা, তিলকা ব্যবহার হয় দূরের জন্য। আর হাজা ব্যবহার হয় মুযাক্কারের জন্য, আর জালিকা ব্যবহার হয় মুযাক্কার মানে এই পুংলিঙ্গের জন্য। পুরুষবাচক শব্দের ক্ষেত্রে হাজা এবং জালিকা ব্যবহার হয়, আর স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে হাজি এবং তিলকা ব্যবহার হয়। আর হাজা, হাজি এই 2টা শব্দ কাছের জন্য, আর জালিকা, তিলকা এই 2টা শব্দ দূরের জন্য ব্যবহার হয়ে থাকে। যেমন হাজা কিতাবুন, ইহা একটি বই, জালিকা কলামুন, উহা একটি কলম। বুঝে আসছে জাফর ভাই? জি জি। যেমন কিতাবুনের শুরুতে যদি বলেন হাজা কিতাবুন, ইহা একটি বই, আবার জালিকা কিতাবুন, উহা একটি বই, তাহলে এখানে 8টি শব্দর শুরুতেই যদি হাজা এবং জালিকা ব্যবহার করি, তাহলে 16টা বাক্য হবে। কয়টা বাক্য হবে? 16টা। দেখেন এই যেখানে দেওয়া আছে হাজা কিতাবুন, ইহা একটি বই, জালিকা কলামুন, উহা একটি কলম, ছবি আকারে সুন্দর করে দেওয়া আছে, খুব সহজেই বোঝা আসবে ইনশাআল্লাহ তাআলা। প্রথমে এই শব্দ অর্থগুলো মুখস্থ করে নিতে হবে। আমরা এর আগের ক্লাসে শব্দ অর্থগুলো মুখস্থ করেছি। আজকে খুব দ্রুত এই শব্দগুলো একবার আমরা পড়ে যাব, যেহেতু এর আগে একবার ক্লাস হয়েছে। খুব দ্রুত, এই 1 মিনিট 2 মিনিট এই শব্দগুলো একটু দেখি, আবার একটু পড়ি। শুনতে পাচ্ছেন? সবাই এই শব্দগুলো একটু মুখস্থ করি। জি ভাই। হ্যাঁ, জি। মুখস্থ এই বেশি না, খুব দ্রুত আর কি, আধা মিনিটের মধ্যে যদি হয়ে যায় তাহলে ভালো। একটু পড়ি যাই, সবাই পড়ি। কিতাবুন একটি কিতাবুন বই। একটি বই, কুরসিয়ুন কিতাবুন একটি একটি বই। চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন সবাই একটি পড়ি, দেয়াল, কলামুন একটি কলম, হুম, হুম। বাইতুন কিতাবুন একটি একটি ঘর, বই, কলামুন একটি মিসবাহুন কলম, একটি কুরসিয়ুন একটি বাতি, চেয়ার, মিসবাহুন বাইতুন একটি একটি বাতি, বাড়ি, সারিরুন বাবুন একটি একটি খাট, দরজা, কিতাবুন একটি বই, কুরসিয়ুন মিসবাহুন একটি একটি চেয়ার, বাবুন একটি বাতি। দরজা, জিদারুন একটি দেয়াল, হুম, হুম। কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট। মোটামুটি হয়েছে না? জি। জি, শব্দগুলো হয়েছে। জাফর ভাই হয়েছে মোটামুটি? একবারে প্রাথমিক শব্দ এগুলো। জি ভাই। হ্যাঁ, কাছাকাছি। দেখেন এগুলো দিয়েই বাক্য হচ্ছে। হাজা কিতাবুন, এর অর্থ কি হবে জাফর ভাই বলেন? ইহা একটি বই, ইহা একটি বই। জালিকা কলামুন, উহা একটি উহা কলম। একটি কলম। হ্যাঁ, মাশাআল্লাহ। জাফর ভাই বলেন এর পরের বাক্যটা কি হবে? এই বাক্যটা হাজা মসজিদুন। এর অর্থ ইহা কি হবে? ইহা ইহা হয় মসজিদ। ইহা একটি মসজিদ। ইহা হয় না, ইহা একটি ইহা একটি মসজিদ। মাশাআল্লাহ। মসজিদ। হ্যাঁ, শামীম ভাই এর পরের বাক্য। যালিকা বাইতুন, হুম, সেটি একটি ঘর। হ্যাঁ, সেটা একটি ঘর। মাশাআল্লাহ। কামরুল ভাই শুনতে পাচ্ছেন? কামরুল ভাই কি লাইনে আছে? আচ্ছা, মিসবাহুন অর্থ বাতি, মিসবাহুন অর্থ বাতি। হ্যাঁ, জাফর ভাই বলেন এর পরে। মিসবাহুন, সেটি একটি বাতি। আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আর যালিকা মিসবাহুন। হ্যাঁ, ওর অর্থ কি হবে? উহা একটি বাতি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। উহা একটি বাতি। হ্যাঁ, এরপরের বাক্য কি হবে? হাজা হাজা জিদারুন। হুম,
هذا جدار হ্যাঁ এর ইহা অর্থ এটি একটি একটি দেয়াল দেয়াল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেয়াল। তারপরে জালিকা কুরসিয়্যু, হুম ইহা একটি না, ذلك উহা একটি كرسي চেয়ার। উহা বা সেটি, জালিকা অর্থ কি, উহা উহা বা সেটি। সেটি হ্যাঁ। সেটি উহা একটি একটি চেয়ার। চেয়ার হাজা এরপরে বাইতুন, এরপরে ইহা একটি বাড়ি। هذا بيت এটি একটি বাড়ি হ্যাঁ বাইতুন অর্থ, হাজা কুরসিয়্যু, বাইতুন অর্থ কি, ঘর। বাড়ি, ঘর। ঘর, বাইতুন ঘর দারুন অর্থ বাড়ি, বাইতুন অর্থ কি, ঘর। ঘর। আর দারুন অর্থ হলো বাড়ি। জি। আর এরপরে গুরফাতুন কামরা। হ্যাঁ গুরফাতুন, হুজরাতুন হলো কামরা, কক্ষ। এটা হাজা কুরসিউন, এটার অর্থ কি, কুরসিয়্যু, হুম ইহা একটি চেয়ার। দ্রুত ইহা পড়ে একটি যায়, চেয়ার। দ্রুত পড়ে যায়, যেহেতু আমাদের এগুলো ক্লাস হয়েছে, মানে দ্রুত আমরা নতুন সবাইকে চলে যাবো। তাহলে আপনি শুধু ধরেন আমরা পড়ে যাই আচ্ছা নিচে আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে জালিকা জিদারুন, এর অর্থ কি, জালিকা জিদারুন, সেটি একটি দেয়াল সেটি একটি দেয়াল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই শব্দ অর্থগুলো হয়েছে না, এই শব্দ অর্থগুলো খুব দ্রুত পড়ি, যেহেতু জাফর ভাই নতুন আসছে। মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মিসরাতুন একটি মিসরাতুন একটি একটি, মিসরাতুন একটি রুলার, রুলার, মিসরাতুন একটি রুলার, মিসরাতুন একটি রুলার, কুররাতুন একটি কুররাসাতুন খাতা, কুররাসাতুন একটি হুজরাতুন, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, হুজরাতুন সাব্বরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বরাতুন একটি ব্ল্যাকবোর্ড, হাকিবাতুন একটি। নেট খুব সমস্যা হচ্ছে আজকে। হুম, শোনা যাচ্ছে? জি আজকে জি। নেট নেট খুব সমস্যা করতেছে। এটার মধ্যে দেখেন এই সবগুলো শব্দই কি মুয়ান্নাস, কারণ কোনো শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে কি হয়, সেটা মুয়ান্নাস মুয়ান্নাস হয়ে যায়। এখন দেখেন, তাহলে ওই যে আমরা হাজা, হাজি, জালিকা, তিলকা, এখানে সব মুয়ান্নাসের ইসম ইশারা ব্যবহার করতে হবে, হাজি এবং তিলকা ব্যবহার করতে হবে, হাজা এবং জালিকা ব্যবহার করা যাবে না। কারণ কারণ হলো এই সবগুলো শব্দই মুয়ান্নাস, আর মুয়ান্নাসের ক্ষেত্রে ইসমুল ইশারা ব্যবহার করতে হয়, মুয়ান্নাস ইসমুল ইশারা। তাহলে ইহা একটি মাদ্রাসা, এর আরবি কি হবে, হাজিল মাদ্রাসা, হাজি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা, হাজি মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন। হ্যাঁ ভাই ইসমে ইশারা এখানে একটু ক্লিয়ার। হ্যাঁ ইসমুল ইশারা, যেই শব্দ দিয়ে ইঙ্গিত করা হয়, যেই শব্দ দিয়ে আচ্ছা আচ্ছা, ইঙ্গিত করা হয় তার নাম হলো ইসমুল ইশারা। যেমন এই যে হাজা, হাজি, এগুলো কি ইসমুল ইশারা। আর যার দিকে ইশারা করা হয় তার নাম হলো মুশারুন ইলাই। কি, আশারা ইশিরু ইশারাতান বাবি ফাল থেকে, এর অর্থ হলো ইঙ্গিত করা। আমরা বলি না এই ওই এভাবে যে বলি, বাংলায় যে বলি, এইটাই মূল। আর এইটাই মূলত আরবিতে কি, হাজা, হাজি, জালিকা, তিলকা। ইসমুল ইশারা নিয়ে আমরা যখন নাহর ক্লাস করব, বিস্তারিত একটা ক্লাস হবে শুধু ইসমুল ইশারা নিয়ে, তখন সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। জি জি, হাজা, হাজিহি, জালিকা, তিলকা, এগুলো হলো ইসমে ইশারা। এগুলো হলো ইসমুল ইশারা। বুঝা আসছে? জি জি, এখন ক্লিয়ার। হ্যাঁ এই যে এই সেই এটি সেটি, বাংলায় যে বলি, ইঙ্গিত করি না, জি ইঙ্গিত জি, করি যে এই জি। ইঙ্গিত, যেই সমস্ত শব্দ দিয়ে ইঙ্গিত করা হয় তার নাম হলো ইসমুল ইশারা। ইশারা মানে ইঙ্গিত। আমরা বলি না যে ইশারা করেছে, ইশারা তো বাংলায়ও বলে থাকি আমরা। জি এই আর কি। তাহলে এটি এটি একটি মাদ্রাসা, এর আরবি কি হবে, হাজি হাজিহি মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা, ওটি একটি মাদ্রাসা, বা সেটি একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন, মাশাআল্লাহ। এটি একটি ব্ল্যাকবোর্ড। তিলকা هذه সাব্বরাতুন, হ্যাঁ আচ্ছা, এটা একটি রুলার। তিলকা هذه মিসতারাতুন, مسطرة এটি একটি রুলার, এটি একটি রুলার। ও هذه হাজিহি হাজিহি মিসতারাতুন, মাস্তারাতুন, মাস্তারা, মিস্তরাতুন শব্দ, মিস্তারাতুন, মিস্তরাতুন, হ্যাঁ মিস্তরাতুন। এটি একটি রুলার। হাজি মিস্তারাতুন, হুম, هذه হাজি, مسطرة ওটি হাজি মিস্তারাতুন, ওটি একটি রুলার, সেটি একটি রুলার। تلك مسطرة হুম, তিলকা মিস্তারাতুন, হ্যাঁ এটি একটি খাতা। খুব দ্রুত বলি। হুম, هذه তিলকা كراسة এটি, কারসাতুন, হাজিহি কুররাসাতুন, হ্যাঁ এটা একটি এটি খাতা। একটি খাতা। হাজিহি গুরফাতুন হুজরাতুন, হুম এটা একটি কামরা। হুম হুম هذه كراسة
মোটামুটি হাদিহি হ্যাঁ সাব্বুরাতুন, এটা একটি ব্ল্যাকবোর্ড। বলে আসছে তো মোটামুটি, তাই না? হাদিহি হাকিমাতুন, হ্যাঁ এটি জি একটি জি ব্যাগ। এইভাবে আমরা এই শব্দগুলো মোটামুটি দেখে নেব। এরপরে এখানে কিছু শব্দ আছে, এই শব্দগুলো একটু আবার একটু পড়ি। কুফলুন, তালা, কুফলুন কুফলুন তালা, কুফলুন একটি একটি তালা, তালা, কুফলুন একটি তালা, কুফলুন কুফলুন একটি একটি মিফতাহুন তালা, একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সুন্দুকুন একটি সুন্দুকুন একটি বাক্স, বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিজাল্লাতুন, মিজাল্লাতুন একটি ছাতা, মিজাল্লাতুন একটি মিজাল্লাতুন ছাতা, নাজ্জারাতুন একটি চশমা, মিজাল্লাতুন সাইয়ারাতুন একটি একটি ছাতা, কার, সাইয়ারাতুন মারওয়াদাতুন একটি কার, একটি সাইকেল, সাইয়ারাতুন একটি কার, সাইয়ারাতুন একটি কার, মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি, সাআতুন একটি ঘড়ি, নাযযারাতুন একটি চশমা, নাযযারাতুন একটি চশমা, দারুরাতুন, এই যে না, কিছু কিছু শব্দ দারুরাতুন আছে একটি সাইকেল। শব্দের মূল দেখে আমরা মানে মুখস্থ রাখি। যেমন নজর বলি না, নজর মানে কি? দেখা। নজর অর্থ কি? দেখা। দেখা, দেখা। তাহলে এই নজরের সাথে চশমার একটা মিল আছে, নাজরা, যা দিয়ে দেখা হয় মূলত, তাহলে এর নাম কি? চশমা। তো এভাবে কিছু শব্দ সহজে মানে মনে রাখতে পারি। হ্যাঁ, মুখস্থ হয়েছে না মোটামুটি? জি ভাই, জি। এখন আমরা এই হাজা, হাজি, জালিকা, তিলকা দিয়ে যে শব্দ ব্যবহার শিখছি, এখানে আমরা কিছু প্রশ্ন শিখবো। এখন দেখেন, কুফলুন অর্থ কি? তালা। হ্যাঁ, কুফলুন অর্থ তালা, তালা। যদি প্রশ্ন করা হয় মা হাজা, তাহলে অর্থ কি হবে? এর উত্তর কি বলতে হবে? হাজা ইহা কি কুফলুন। একটি তালা? হ্যাঁ, হাজা হাজা কুফলুন। হাজা কুফলুন, কুফলুন, এটা একটি তালা। কুফলুন, যখন বলা হবে এটি কি, তখন সেই জিনিসটা কি সেটা উত্তরে যেমন বাংলায় বলতে হয়, আরবিতে এরকম যে মা হাজা, হাজা কুফলুন। মাহাজা, এটা কি একটি তালা? হ্যাঁ হাজা কুফলুন, এটা হ্যাঁ, একটি তালা। এটা কি, এটা কি একটি তালা? এটা না, তাহলে ওই এটা কি একটি তালা, ওইটা প্রশ্ন আবার অন্যভাবে। আল হাজা কুফলুন, ওইটা আবার অন্যভাবে। এটা হলো এটা কি, এটা আচ্ছা আচ্ছা। কি, বাচ্চারা অনেক সময় জানতে ও, চায় না এটা এটা কি? কি সেটা কি, এরকম আর কি। মা হাজা, জি জি। এটা কি, মা হাজা, এটা কি, হাজা কুফলুন। এভাবে এই সব হাজা কুফলুন, সব শব্দ দিয়ে এইভাবে প্রশ্ন করি। মা হাজা, এটি কি, হাজা কুফলুন। মা মা জালিকা, ওটি কি, সুন্দুকুন, জালিকা কুফলুন। একটা একটা শব্দের মধ্যে দুইটা করে প্রশ্ন এবং দুইটা করে উত্তর। হ্যাঁ, মা হাজা, এটি কি, হাজা কুফলুন। মা জালিকা, ওটি কি, সেটি কি, জালিকা কুফলুন, সেটি একটি তালা। মা হাজা, এটি কি, হাজা সুন্দুকুন, এটি একটি বাক্স। মা মা জালিকা, সেটি কি, জালিকা সুন্দুকুন। এইভাবে আমরা প্রশ্ন করি, খুব দ্রুত পড়ি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। হ্যাঁ। মাহাজা এটা কি? হাজা কুফলুন একটি তালা, সবাই পড়ি, সবাই বলি। মাহাজা, এটা কি? হুম, হাজা কুফলুন। মা একটার মধ্যে তিলকা, মাহাজা, দুটি করে প্রশ্ন হবে, একটা শব্দের মধ্যে দুইটি প্রশ্ন হবে। হুম, হ্যাঁ, দ্রুত বলুন ও সবাই। মাহাজা, মাহাজা এটা এটা কি? এটি হাজা কুফলুন কুফলুন, একটি তালা, মা জালিকা, সেটি কি, জালিকা মাজালিকা কুফলুন। ওটা কি? হ্যাঁ জালিকা কুফলুন, উহা একটি তালা। হ্যাঁ হ্যাঁ, এইভাবে এইভাবে, হ্যাঁ জি, বলুন বলুন। হুম মাহাজা এটা কি? হুম হুম হাজা সুন্দুক, হুম সুন্দুকুন হুম, একটি সবাই বাক্স। বলুন, সবাই বলুন, সবাই সবাই দ্রুত। মা তিলকা হুম ওটা কি? হুম তিলকা সুন্দুকুন না, একটি বাক্স। তিলকা সুন্দুকুন না, মা জালিকা বলতে হবে, কারণ সুন্দুক হলো মুজাক্কার। সুন্দুক কি? মুজাক্কার, হ্যাঁ, তাহলে জালিকা বলতে হবে। এখন যদি শব্দটা মুজাক্কার জালিকা। হয় তখন হাজা আর জালিকা ব্যবহার করা যায়, আর যদি শব্দটা মুয়ান্নাস হয় তাহলে হাজি এবং তিলকা ব্যবহার করা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলুন, মুখলেস ভাই বলুন, শামীম ভাই বলুন। মাহাজা, হুম মাহাজা এটা কি? হুম হাজা মিজাল্লাত, মিজাল্লাতুন না, মা এটি হাজা না, মা হাজি। মিজাল্লাতুনের ক্ষেত্রে কি বলতে হবে? মিজাল্লাতুন মুয়ান্নাস, তাহলে এখানে কি বলতে হবে? হাদিহি মিযল্লাতুন। হাজি মা হাজি, আচ্ছা, হাজি কুফলুন। এসে যদি বলতে থাকে তাহলে হচ্ছে যে মুয়ান্নাস, এই তো। জি 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 জি, হ্যাঁ। হুম হুম ভাই এখানে কি বলতে হবে যেগুলা যে মা হাজিহি? বহু বচন আছে, হুম মন এই, বহু বচন বলছি যে মুয়ান্নাস, হুম তাহলে আমরা এখানে
হাদিহি হুম মা হাজিহি মাহাজিহি হাজিহি মুজাল্লাতুন মিজাল্লাতুন মিজাল্লাতুন জি ছাতা জি হুম হাজিহি মাহাজিহি হাজিহি নাজ্জারাতুন হুম মুয়ান্নাসের ক্ষেত্রে এই হাজিহি এবং তিলকা ব্যবহার হবে হাজিহি এবং তিলকা আর তিলকা আচ্ছা মুজাক্কারের ভাই ক্ষেত্রে একদম লাস্টে যে শব্দটা একটি সাইকেল দাররাজাতুন হ্যাঁ দাররাজাতুন দাররাজাতুন জি জি দাররাজাতুন সাইকেল তাহলে মাহাজিহি হাজিহি দাররাজাতুন হ্যাঁ মা তিলকা তিলকা দাররাজাতুন এরকম আর কি যেই জি শব্দের শেষে গোলতা হবে সেটা কি মুয়ান্নাস আর মুয়ান্নাসের বেলায় জি জি হাজিহি এবং তিলকা কি ব্যবহার করা যাবে হাজিহি এবং হাজিহি হাজিহি তিলকা তিলকা এবং তিলকা তিলকা হাজিহি তাহলে তিলকা হ্যাঁ মাহাজিহি হাজিহি সাআতুন হ্যাঁ হ্যাঁ এইভাবে এই গুড আর মুজাক্কার হলে হাজা জালিকা হাজা জালিকা হাজা জি জালিকা তাহলে মা মা জালিকা জালিকা সাআতুন হ্যাঁ না 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 জালিকা ও সাআতুন না বলে না জালিকা মিফতাহুন কুফলুন জালিকা কুফলুন জালিকা সুন্দুকুন জি এই জি মুজাক্কার তাহলে মা শব্দগুলো তিলকা তিলকা সাআতুন হ্যাঁ তিলকা সাআতুন হ্যাঁ গুড তিলকা নাজ্জারাতুন হ্যাঁ তিলকা দাররাজাতুন হ্যাঁ হ্যাঁ এই তিলকা মিজাল্লাতুন তিলকা সাইয়ারাতুন হ্যাঁ হ্যাঁ বুঝা আসছে জাফর ভাই বুঝা আসছে হ্যাঁ জি ভাই হ্যাঁ এগুলো মোটামুটি খুব পড়লেই হয়ে যাবে দেখেন এখানে এখন এই যে দেওয়া আছে মাহাজা এইবার আমরা তো এখানে মুখস্থ বললাম এখন দেখেন এখানে ছবির মধ্যে দেওয়া আছে খুব দ্রুত পড়ে যান অর্থ সহ মা হাজা হাজা মা কিতাবুন হাজা হাজা কিতাবুন হুম মা জালিকা মা যালিকা যালিকা জালিকা কলামুন কালামুন মা হাজিহি মা হাজিহি 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 মিসতারাতুন মুস্তারাতুন মা তিলকা মিসতারাতুন তিলকা সাব্বুরাতুন মা তিলকা হুম তিলকা তারপর মা হাজা 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 কি কুরসি এখানে মা হাজা এখানে হাজা কুরসিয়্যুন এখানে কিন্তু প্রথমে আপনাদের শিখাইছে ছবি সহ এখানে শুধু ছবি দিছে আরবি দেয় না আগে ছবিও ছিল আরবিও ছিল এখানে কি শুধু ছবি দেওয়া আছে আরবিটা বলতে হবে হাজা কুরসিয়্যুন হ্যাঁ হাজা হাজা কুরসি কুরসিয়ুন মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে মাজালিকা যালিকা মা তিলকা বাইতুন হ্যাঁ জালিকা বাইতুন হ্যাঁ জালিকা বাইতুন তারপরে তিলকা সাআতুন মা তিলকা তিলকা হাজা কুফলুন মা তিলকা হ্যাঁ তিলকা হাজা কুফলুন হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ তারপরে যালিকা জিদারুন হ্যাঁ জালিকা হাদিহি নাযযারাতুন নাজারাতুন হাদা হুম হাজা মিফতাহুন হ্যাঁ এটা কি তিলকা মিফতাহুন হ্যাঁ মিফতাহুন হাকিবাতুন হুম মাশাআল্লাহ তিলকা হাকিবাতুন হাকিবাতুন তো ব্যাগ হাদা হাজা মাসজিদুন হাজা মসজিদুন তিলকা সাইয়ারাতুন মা তিলকা হাজিহি তিলকা ছাতা আরবিটা ছাতা মিজাল্লাতুন ও হ্যাঁ হ্যাঁ মিজাল্লাতুন হাজি মিজাল্লাতুন মিজাল্লাতুন হাজিহি মিজাল্লাতুন হাজিহি মিজাল্লাতুন এরপর আমরা এই দ্বিতীয় পাঠে আজকের যে মূল পড়া এটাও আমরা গত পড়ায় হালকা পড়েছিলাম মোটামুটি মুজাক্কারের জি জি ইসমুল ইশারা ব্যবহারের শেষে কি করা এই মাহসুস সিফাতের ব্যবহারটা এখানে যুক্ত হবে যেমন এই শব্দগুলো আগে মুখস্থ করে নি জাদিদুন জাদিদাতুন নতুন কদিমুন কদিমাতুন পুরনো এই শব্দগুলো আগে মুখস্থ করে নি জাদিদুন জাদিদাতুন জাদিদুন নতুন জাদিদুন জাদিদাতুন জাদিদাতুন নতুন নতুন কদিমুন কদিমুন কদিমাতুন কদিমাতুন পুরনো কদিমুন কদিমুন কদিমাতুন পুরনো জামিলুন জামিলাতুন সুন্দর জামিলুন কাবিরুন জামিলাতুন কাবিরাতুন সুন্দর বড় কাবিরুন সগিরুন কাবিরাতুন সগিরাতুন বড় ছোট কাবিরুন কাবিরাতুন বড় জামিলুন জাইদুন জামিলাতুন সুন্দর জাইয়াদুন জাইয়াদাতুন সগিরুন ভালো জাইয়াদুন সগিরাতুন না জাইয়িদুন শব্দটা জাইয়িদুন জাইয়িদাতুন জাইয়িদুন জাইয়িদাতুন ভালো জাইয়িদাতুন জাইয়িদুন জাইয়িদাতুন ভালো জাইয়িদুন জাইয়িদাতুন ভালো জাইয়িদুন জাইয়িদাতুন ভালো জাইয়িদুন জাইয়িদাতুন ভালো ভাই তাহলে এখানে এই যে জাদিদুন হ্যাঁ এটা হলো মুজাক্কার মুজাক্কার জাদিদাতুন জাদিদাতুন মুয়ান্নাস মুয়ান্নাস হ্যাঁ এই সবগুলো শব্দের ক্ষেত্রে একটা মুজাক্কার একটা মুয়ান্নাস জাদিদুন জামিলুন সগিরুন এগুলো সব মুজাক্কার কদিমুন কাবিরুন জাইয়িদুন এগুলো সব মুজাক্কার আর জাদিদাতুন জামিলাতুন সগিরাতুন কদিমাতুন কাবিরাতুন জাইয়িদাতুন এই সবগুলো কি মুয়ান্নাস দেখেন এই যে কিতাবুন জাদিদুন শব্দের পরিবর্তন হবে কিন্তু অর্থ তো একই এই তো হ্যাঁ অর্থ একই হ্যাঁ কিতাবুন জাদিদুন জি। একটি নতুন আমরা পড়ছি না কিতাবুন অর্থ কি একটি বই আর কিতাবুন জাদিদুন জাদিদুন মানে নতুন নতুন তাহলে কিতাবুন জাদিদুন একটি একটি নতুন বই নতুন বই এখন একটি নতুন বই পুরোনো এটা খাতুন শুনেন একটি নতুন বই এখন আমরা হাজা জালিকের ব্যবহার শিখছি না জি এখন জি। শুরুতে হাজা বারান দেখেন এই বাক্যটা বড় হয়ে যায় হ্যাঁ দেখছেন এই কিতাবটি এটা জি। একটি নতুন বই এরপরে এ আবার জালিকা হাজা কিতাবুন জাদিদুন জালিকা কিতাবুন হাজিহি
জি জি জালিকা কিতাবুন জাদিদুন ওটি একটি নতুন বই। আর নতুন বই। এটার তারকিবটাও করে দিই আমরা, সমস্যা নাই। এসো আরবি শিখির শব্দের মধ্যে যত শব্দগুলো আছে আমরা মোটামুটি তারকিবও কিছু কিছু পড়ে যাব। আমরা নাহসের মধ্যে তো আলোচনা করবোই নাহ অংশে, তারপরে এখানে আমরা মৌলিক কিছু ছোট ছোট বিষয়গুলো পড়ে যাব। কিতাবুন অর্থ বই, আর জাদিদ কিতাবুন মনে হয় মুবতাদা না? না, কিতাবুন হলো মাউসুফ আর জাদিদুন হলো সিফাত। কে? ও সিফাত। মাউসুফ সিফাত। হ্যাঁ, ও এখন এটা যেহেতু জাদিদুন নতুন, একটি নতুন বই। বইটা কেমন? নতুন। এই যে বইয়ের গুণ বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, দোষ, যে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ অথবা গুণ বর্ণনা করা হয়, যার দোষ অথবা গুণ বর্ণনা করা হয় তার নাম মৌসুফ। আর সেই দোষ ও গুণটা হলো সিফত। তো কিতাবুন জাদিদুন এটি একটি নতুন বই। তাহলে কিতাবুন হলো মাউসুফ আর জাদিদুন হলো সিফাত। মাউসুফ সিফাত মিলে, সিফাত। হ্যাঁ, মাউসুফ ও সিফাত মিলে মোরাক্কাবে তাওসিফি কি হয়? মোরাক্কাবে তাওসিফি। এটা তাও মনে, আপাতত মনে রাখার দরকার নেই, জাস্ট জেনে রাখেন যে এটা পরবর্তীতে আমরা আলোচনা করলে এটা সহজেই যেন আমাদের মাথায় আসে যে মাউসুফ এবং সিফাত মিলে কি হয়? মোরাক্কাবে তাওসিফি হয়। জাস্ট এতটুকুই। মাউসুফ ও সিফাত মিলে কি হয়? মোরাক্কাবে, মোরাক্কাব মানে যুক্ত শব্দ, যুক্ত। তাওসিফি মানে ওই যে বাক্যের মধ্যে গুণাগুণ বর্ণনা করা হয়, এই আর কি। তাওসিফি। মোরাক্কাবুন তাওসিফিয়ুন, মোরাক্কাবুন তাওসিফিয়ুন, মোরাক্কাবে তাওসিফি, এই আর কি। বুঝা আসছে কথাটা? আচ্ছা মুরাক্কাবে তাওসিফুন, জি। জি। মুরাক্কাবে তাওসিফ। হ্যাঁ, মোরাক্কাবে তাওসিফি, অসমুন থেকে তাওসিফি। তাওসিফি। হুম, তাওসিফি। আচ্ছা আচ্ছা, তা মুরাক্কাবে তাওসিফি। হ্যাঁ, মোরাক্কাবে তাওসিফি, মোরাক্কাবে। আমরা নাহর মধ্যে এগুলো বিস্তারিত আলোচনা করব, তারপরে এগুলো মোটামুটি করে যাওয়া। আর এই বাক্যের ক্ষেত্রেই এর আগে আমরা একটা তারকিব শিখছিলাম যে হাজা কিতাবুনের তারকিব, ওই গত প্রশ্নের হ্যাঁ, হাজা মুবতাদা আর কিতাবুন হলো খবর। খবর। এখন এই যখন জি, মুবতাদা খবর মিলে জুমলাতে ইসমিয়াতে খবরিয়া। খবরিয়া, আর যখন এই বাক্যের শুরুতে কিতাবুন জাদিদুন এখানে যদি হাজা যুক্ত করা হয় তাহলে তারকিব কি হবে বলুন তো? হাযা মুবতাদা আর কিতাবুন হাজা মুবতাদা, মাউসুফ কিতাবুন জাদিদুন হলো সিফাত। খবর, হ্যাঁ, মাউসুফ সিফাত মিলে, জাদিদুন হলো সিফাত। হ্যাঁ, ওই মাউসুফ সিফাত মিলে ওই কি যেন, খবর। মাহসুসিয়ত হ্যাঁ মিলে কি মাউসুফ হবে? সিফাত মিলে মাহসুসিয়ত মিলে খবর ওই হবে। মোরাক্কাবে তাওসিফি হয়ে মুবতাদা খবর। খবর, হ্যাঁ, মুবতাদা খবর তারপরে মিলে, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। হ্যাঁ, জুমলা ইসমিয়া খবরিয়া। মাশাআল্লাহ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন এই বাক্যগুলো এইভাবে তাহলে মিলে মিলে পড়ি এখন, এই মৌসুসিবত দিয়ে। এই আমরা, হাজা কিতাবুন জাদিদুন, হ্যাঁ হ্যাঁ, পড়ি। হাজা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। হ্যাঁ, তারপরে উহা একটি নতুন বই। হাদিহি কুররাসাতুন হ্যাঁ, জাদিদাতুন। হাযিহি আচ্ছা, কুরাসাতুন আমি জাদিদাতুন, এটি এটা একটি একটা নতুন খাতা। আমি বলতেছি, আপনারা আমার সাথে বলবেন আমি যেভাবে বলি। যেমনি এই এই আলামুন অর্থ কি? পতাকা। এই দেখেন নিচে দেওয়া আছে। আলামুন অর্থ কি? পতাকা। পতাকা। পতাকা, আর পতাকা। মিরওয়াহাতুন অর্থ কি? পাখা। হাদিকাতুন অর্থ কি? পাখা, একটি বাগান। বাগান। আলামুন একটি পতাকা। এই তিনটা শব্দ মুখস্থ আলামুন করলে, পতাকা, মিরওয়াহাতুন পাখা, আলামুন একটি পতাকা। মিরওয়াহাতুন আলামুন পাখা, আলামুন আলামুন একটি পতাকা, পতাকা, আলামুন একটি পতাকা, আলামুন একটি হাদিকাতুন, পতাকা। হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান, মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি মিরওয়াহাতুন বাগান, একটি পাখা। হাদিকাতুন, হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান। মিরওয়াহাতুন একটি পাখা, 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 মিরওয়াহাতুন একটি পাখা। এবার আলামুন একটি পতাকা, এবার আলামুন। দেখেন আমরা কয়েকটা শব্দ যে শিখছি এগুলো দিয়ে আমরা এখন বলি। এই যে এখানে জাদিদুন, জামিলুন, সগীরুন এই শব্দগুলো দিয়ে দিবেন। আলামুন দিয়ে বলেন একটি নতুন পতাকা। আরবি কি হবে? একটি নতুন পতাকা। আলামুন জাদিদুন, আলামুন জামিলুন, আলামুন জামিলুন। একটি নতুন নতুন জাদিদুন, একটি নতুন আলামুন পতাকা। জাদিদ, আলামুন জাদিদুন, একটি নতুন পতাকা। আলামুন আলামুন জাদিদুন, একটি জাদিদুন, নতুন পতাকা। আলামুন 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 জাদিদুন, জাদিদ, জাদিদুন। একটি সুন্দর পতাকা। আলামুন আলামুন, জামিলুন, হ্যাঁ, এই যে আছে, আলামুন জামিলুন, একটি সুন্দর পতাকা। আলামুন আলামুন জামিলুন, আলামুন জামিলুন, জামিলুন। একটি সুন্দর পতাকা। আলামুন আলামুন জামিলুন, জামিলুন। একটি ছোট পতাকা। আলামুন আলামুন সগীরুন, আলামুন সগীরুন, সগীরুন। একটি ছোট পতাকা। আলামুন 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 সগীরুন, সগীরুন। সগীরুন, একটি পুরনো পতাকা।
আলামুন আলামুন কদিমুন, কদিমুন, একটি পুরনো পতাকা, আলামুন আলামুন কদিমন, কদিমুন, একটি বড় কদিমুন, একটি বড় পতাকা, আলামুন 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 কাবীরুন, কাবীরুন, কবিরন, একটি বড় পতাকা, আলামুন 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 কাবীরুন, কাবিরন, একটি কাবীরুন, ভালো পতাকা, আলামুন 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 জাইয়িদুন, 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 একটি ভালো পতাকা, আলামুন 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 জাইয়িদুন, 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 এটি একটি নতুন পতাকা, হাজা আলামুন জাদিদুন, জাদিদুন। হাজা হাজা জাদিদুন, এটি একটি নতুন কি পতাকা। হাজা আলামুন বলছেন? জাদিদুন, এটি একটি এই নতুন এই পতাকা। বাক্য হাজা আলামুন এই জাদিদুন, মূল হাজা বাক্যটা মনে আলামুন রাখবেন। এই যে জাদিদুন। কিতাবুন জাদিদুন, এই বাক্যটা খেয়াল রাখবেন। এই জি জি, একটি নতুন বইয়ের শুরুতে কি শুধু হাজা ব্যবহার করা হয়েছে। হাজা আলামুন জাদিদুন, হ্যাঁ, একটি নতুন হাজা পতাকা, আলামুন জাদিদুন, হাজা আলাম হাজা জাদিদুন, আলামুন একটি জাদিদুন, নতুন হাজা পতাকা, আলামুন জাদিদুন, হাজা 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 আলামুন 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 জাদিদুন, 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 এটি একটি নতুন পতাকা। এটি একটি নতুন, যদি যদি একটি নতুন পতাকা বলা হয় তাহলে বলতে হবে আলামুন জাদিদুন। হাজা জাদি, এটি একটি নতুন পতাকা। হাজা আলামুন হাজা জাদিদুন, আলামুন হাজা জাদিদুন, হ্যাঁ, আলামুন এটি একটি নতুন জাদিদুন, পতাকা। হাজা 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 আলামুন আলামুন জাদিদুন, আলামুন জাদিদুন, জাদিদুন, এটি একটি সুন্দর পতাকা। হাজা 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 আলামুন 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 জামিলুন, 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 এটি একটি সুন্দর পতাকা। হাজা 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 আলামুন 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 জামিলুন, 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 এটি একটি ছোট পতাকা। হাজা 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 আলামুন 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 সগীরন, সগীরুন, সগীরুন, এটি একটি ছোট পতাকা। হাজা আলামুন হাজা হাজা সগীরন, আলামুন আলামুন সগীরুন, সগীরুন, এটি একটি পুরনো পতাকা। হাজা 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 আলামুন 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 কদিমন, কদিমুন, কদিমুন, এটি একটি বড় পতাকা। হাজা 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 আলামুন 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 কবিরন, কদিমুন, কবিরুন, এটি একটি বড় পতাকা। কবিরুন, হাজা আলামুন হাজা হাজা কাবীরুন, আলামুন আলামুন কবিরুন, কবিরন, এটি একটি ভালো পতাকা। হাজা 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 আলামুন 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 জাইয়িদুন, 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 হ্যাঁ, ওটি একটি সেটি সেটি একটি সেটি সেটি একটি নতুন পতাকা। হাদিহি তিলকা আলামুন আলামুন আলামাতুন জাইয়িদুন, জাদিদাতুন, হ্যাঁ, জাদিদাতুন, সেটি একটি নতুন পতাকা। এটা হাজিহি হাদিহি সেটি জামিলাতুন সেটি সেটি আলামাতুন জাদিদাতুন, হ্যাঁ, আলামাতুন তিলকা কেন? হবে ভাই, সেটি একটি নতুন পতাকা। এই আলামুন তো ঠিকই ও থাকবে। শুধু ও কি আচ্ছা জালিকা, আচ্ছা, যালিকা জালিকা ব্যবহার করতে হবে। জালিকা জালিকা আলামুন, আলামুন জাদিদুন। যালিকা আলামুন হ্যাঁ হ্যাঁ, জাদিদুন, সে- জালিকা আলামুন জাদিদুন, সেটি একটি নতুন পতাকা। যালিকা আলামুন জালিকা জাদিদুন, আলামুন জাদিদুন, সেটি একটি সুন্দর পতাকা। যালিকা জালিকা আলামুন আলামুন জালিকা জামিলুন, জাদিদুন, আমালুন, আমালুন জামিলুন, হ্যাঁ, সেটি একটি সুন্দর পতাকা। জালিকা যালিকা আলামুন জামিলুন, আলামুন জালিকা আলিমুন, জামিলুন, আলামুন জামিলুন, জামিলুন, জালিকা আলামুন জামিলুন, জামিলুন, সেটি একটি সুন্দর পতাকা। জালিকা আলামুন যালিকা জালিকা জামিলুন, আলামুন জামিলুন, জামিলুন, সেটি একটি ছোট পতাকা। জালিকা যালিকা আলামুন আলামুন জালিকা সগীরুন, সগীরুন, আলামুন সেটি একটি সুন্দর সগীরন, ছোট পতাকা। যালিকা আলামুন জালিকা আলামুন জালিকা সগীরুন, আলামুন সগীরুন, সগীরন, সেটি একটি পুরনো পতাকা। জালিকা যালিকা আলামুন 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 কদিমুন, কদিমুন, কদিমন, সেটি একটি পুরনো পতাকা। যালিকা জালিকা জালিকা আলামুন আলামুন কদিমুন, কদিমুন, কদিমন, সেটি একটি বড় পতাকা। জালিকা যালিকা আলামুন জালিকা আলামুন আলামুন কাবীরুন, কাবিরুন, কাবীরন, সেটি একটি বড় পতাকা। জালিকা জালিকা যালিকা আলামুন 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 কাবীরন, কাবিরুন, কাবীরুন, সেটি একটি ভালো পতাকা। জালিকা যালিকা আলামুন আলামুন জালিকা জাইয়িদুন, জাইয়িদুন, আলামুন জাইয়িদন, হ্যাঁ, এইবার দেখেন কুরাসাতুন অর্থ কি? খাতা। একটি নতুন খাতা। কুররাসাতুন কুররাসাতুন জাদিদাতুন, জাদিদাতুন, কুরাসাতুন জাদিদাতুন, একটি নতুন খাতা। কুররাসাতুন কুররাসাতুন জাদিদাতুন, হাদিহি কুরাসাতুন হাজি জাদিদাতুন, বলি নাই, একটি নতুন খাতা। কুররাসাতুন কুরাসাতুন জাদিদাতুন, কুররাসাতুন জাদিদাতুন, হ্যাঁ, জাদিদাতুন, এক, একটি সুন্দর খাতা। কুররাসাতুন কুররাসাতুন কুরাসাতুন জামিলাতুন, একটি জামিলাতুন, সুন্দর খাতা। কুররাসাতুন জামিলাতুন, হুম, কুরাসাতুন জামিলাতুন, একটি কুররাসাতুন সুন্দর খাতা। জামিলাতুন, কুররাসাতুন কুরাসাতুন কুররাসাতুন জামিলাতুন, 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 একটি ছোট খাতা। কুররাসাতুন কুররাসাতুন কুরাসাতুন সগীরাতুন, 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 একটি ছোট খাতা। কুররাসাতুন কুররাসাতুন কুরাসাতুন সগীরাতুন, 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 একটি পুরনো খাতা। কুররাসাতুন কুরাসাতুন কদিমাতুন, কুররাসাতুন কদিমাতুন, কদিমাতুন, একটি পুরনো খাতা। কুররাসাতুন কুররাসাতুন কদিমাতুন, কুরাসাতুন কদিমাতুন, একটি বড় কদিমাতুন, খাতা। কুররাসাতুন কুররাসাতুন কুরাসাতুন কাবীরাতুন, কাবীরাতুন, কবিরাতুন, একটি বড় খাতা। কুররাসাতুন কুররাসাতুন কুরাসাতুন কাবীরাতুন, কাবীরাতুন, কবিরাতুন, একটি ভালো খাতা। কুররাসাতুন কুরাসাতুন কুররাসাতুন জাইয়িদাতুন, জাদিদাতুন, জাইয়িদাতুন, হ্যাঁ, এরপরে এখন আমরা ইসমুল ইশারা ব্যবহার করব এখানে কুরাসাতুনের শুরুতে। এটি একটি নতুন খাতা। হাজা কুররাসাতুন হাযিহি হাযিহি কুরাসাতুন জাদিদাতুন, কুররাসাতুন জাদিদাতুন, হাযিহি, হাযিহি জাদিদাতুন, কুররাসাতুন জাদিদাতুন, হ্যাঁ, এটি একটি নতুন খাতা। হাযিহি 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 কুররাসাতুন কুরাসাতুন কুররাসাতুন জামিলাতুন, জাদিদাতুন, জাদিদাতুন, এটি একটি নতুন খাতা। হাযিহি 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 কুররাসাতুন কুরাসাতুন কুররাসাতুন জাদিদাতুন, 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 এ- এটি একটি সুন্দর খাতা। হাযিহি 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 কুররাসাতুন কুররাসাতুন কুরাসাতুন জামিলাতুন, 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 এটি একটি সুন্দর খাতা।
হাযিহি هذه কুররাতুন كرة কুররাতুন জামিলাতুন। جميلة জামিলাতুন। এটা একটি ছোট খাতা। হাযিহি হাযিহি هذه কুররাতুন কুররাতুন كرة সগীরাতুন। সগীরাতুন। جميلة এটা একটি ছোট খাতা। هذه হাযিহি হাযিহি كرة কুররাতুন কুররাতুন সগীরাতুন। قديمة সগীরাতুন। এটা একটি পুরনো খাতা। هذه হাযিহি হাযিহি كرة কুররাতুন কুররাতুন قديمة কদিমাতুন। কদিমাতুন। এটা একটি পুরনো খাতা। হাযিহি হাযিহি هذه কুররাতুন كرة কুররাতুন কদিমাতুন। কদিমাতুন। এটা قديمة একটি বড় খাতা। হাযিহি হাযিহি هذه কুররাতুন কুররাতুন কবিরাতুন। كرة কাবীরাতুন। এটা একটি كبيرة ভালো খাতা। হাযিহি هذه হাযিহি কুররাতুন كرة কুররাতুন জাইয়্যিদাতুন। جيدة জাইয়্যিদাতুন। এটা একটি ভালো খাতা। হাযিহি هذه كرة কুররাতুন জাইয়্যিদাতুন। جيدة ব্যবহারটা আশা করি বোঝা আসছে। জি। হ্যাঁ, জি এইভাবে আমরা প্রত্যেকটা বাক্য দেখেন একটা শব্দ দিয়ে কতগুলো বাক্য হয়। হ্যাঁ, অনেকগুলো বাক্য। এইভাবে আমরা আস্তে আস্তে বাক্য বিন্যাসটা মোটামুটি শিখবো ইনশাআল্লাহ। দেখেন এখানে শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থানগুলো আমরা একটু দেখি। এখানে মিজাল্লাতুন, মিজাল্লাতুনের পরে কি দেওয়া যেতে পারে? মিজাল্লাতুন مظلة জাদিদাতুন। হ্যাঁ, جديدة আর কি হইতে পারে? مظلة صغيرة মিজাল্লাতুন মিজাল্লাতুন مظلة কদিমাতুন। كبيرة হ্যাঁ, مظلة কদিমাতুন جيدة কাবীরাতুন مظلة সগীরাতুন قديمة মিজাল্লাতুন কাবীরাতুন। মিজাল্লাতুন জামিলাতুন। مظلة সগীরাতুন। جميلة মিজাল্লাতুন আহ, মাশাআল্লাহ। জাইয়্যিদাতুন। জামিলাতুন। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, এবার মিফতাহুন দিয়ে বলি। মিফতাহুন কি কি হইতে পারে? খুব দ্রুত বলি, মিফতাহুন দ্রুত। আহ, মিফতাহুন مفتاح জাদিদাতুন। মিফতাহুন مفتاح জাদিদুন। جديد মিফতাহুন সগীরুন। مفتاح মিফতাহুন মিফতাহুন কাবীরুন। صغير সগীরুন। মিফতাহুন مفتاح কাবীরুন। كبير মিফতাহুন مفتاح মিফতাহুন জাইয়্যিদুন। হুম, আহ, মাশাআল্লাহ। كيم মিফতাহুন مفتاح জামিলুন। জামিলুন। جميل এই ها এখানে مفتاح ৮টা শব্দ দেওয়া আছে না? قديم এই ৮টা শব্দ, এই ৬টা শব্দ দেওয়া আছে। ৬টা جيد শব্দ مفتاح খুব ভালো করে جيد মুখস্থ করা। জাদিদুন, জামিলুন, সগীরুন, কদিমুন, কাবিরুন, জাদিদুন জামিলুন জাইয়িদুন। সগীরুন কদিমুন কাবীরুন জাইয়্যিদুন। জাইয়িদুন। হ্যাঁ, জাদিদুন জামিলুন সগীরুন হুম, আচ্ছা। কদিমুন কাবীরুন জাইয়িদুন। কদিরুন কাবীরুন কদিরুন না, জাইয়িদুন। কদিমুন। কদিরুন হ্যাঁ, কাবীরুন জাইয়িদুন। এবার বাইতুন দিয়ে বলি। قديم হ্যাঁ, কদিমুন। বাইতুন দিয়ে বলি, খুব দ্রুত বলি। আছে অল্প সময়। বাইতুন বাইতুন بيت জাদিদুন। জামিলাতুন। جديد বাইতুন কাবীরুন। বাইতুন বাইতুন بيت সগীরুন। জাদিদুন। বাইতুন বাইতুন কদিমুন। صغير বাইতুন بيت জাইয়িদুন। সগীরুন। বাইতুন كبير কাবীরুন। بيت বাইতুন قديم بيت কদিমুন। বাইতুন جيد জাইয়্যিদুন। بيت এরপরে নাজারাতুন দিয়ে বলি। জাদিদুন نظارة নাজারাতুন جديدة জাদিদাতুন। জাদিদুন। নাজারাতুন نظارة নাজিরাতুন কাবীরাতুন। جديدة জামিলাতুন। নাজারাতুন نظارة সগীরাতুন। كبيرة নাজিরাতুন নাজিরাতুন نظارة জামিলাতুন। কদিমাতুন। صغيرة নাজিরাতুন কদিমাতুন نظرة কাবীরাতুন। নাজিরাতুন كبيرة নাজারাতুন, نظرة নাজিরাতুন জাইয়্যিদাতুন। جيدة নাজারাতুন। নাজারাতুন নাজারাতুন জাইয়িদাতুন। نظارة সগীরাতুন। মাশাআল্লাহ। মিরওয়াতুন দিয়ে বলি। মিরওয়াতুন অর্থ কি? মিরাহাতুন অর্থ হলো ওই পাখা একটি পাখা। পাখা, পাখা, পাখা। পাখা পাখা, পাখা। তাহলে মিরওয়াতুন দিয়ে বলি। জি। মিরআহাতুন। মিরআহাতুন। صراحة মিররাহাতুন جميلة মিরআহাতুন জাদিদাতুন। صراحة জামিলাতুন। মিররাহাতুন جميلة কাবীরাতুন। মিরআহাতুন مراحة জাদিদাতুন। মিররাহাতুন মিরআহাতুন সগীরাতুন। صغيرة সগীরাতুন। مراحة মিরআহাতুন قديمة কদিমাতুন। মিররাহাতুন مراحة কদিমাতুন। মিরআহাতুন মিররাহাতুন جيدة জাইয়িদাতুন। শব্দটা শুনে আগে। জাইয়্যিদাতুন। শব্দটা হলো মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন না, কিন্তু مروحة মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন। মিরআহাতুন। হ্যাঁ, মিরওয়াহাতুন। মিরআহাতুন। হ্যাঁ, মিরওয়াহাতুন। হ্যাঁ, মিরআহাতুন। হুম, জি। মিরআহাতুন জাদিদাতুন। মিরওয়াহাতুন জাদিদাতুন। মিরআহাতুন মিরওয়াহাতুন জামিলাতুন। জামিলাতুন। মিরআহাতুন মিরওয়াহাতুন কবিরাতুন। সগীরাতুন। মিরওয়াহাতুন মিরআহাতুন কাবীরাতুন। সগীরাতুন। মিরওয়াহাতুন কদিমাতুন। কদিমাতুন। মিরওয়াহাতুন মিরআহাতুন জাইয়িদাতুন। জাইয়্যিদাতুন। এরপরে কদিমুন দিয়ে বলি। কদিমুন জাদিদুন। কদিমুন হ্যাঁ, জামিলুন। قديم কদিমুন جديد কদিমুন قديم সগীরুন। জাদিদুন না, جميل قديم কদিমুনের صغير আগে শব্দ বসাতে হবে। ও আচ্ছা আচ্ছা। জাদিদুন না, কদিমুন। না, ওহ না, কদিমুনের আগে কি হয় নাই অন্য মৌসুফ বসাতে হবে? এ তো সিফাত। কিতাবুন, আলামুন কদিমুন। কলামুন। হ্যাঁ, আলামুন। হ্যাঁ, আলামুন কদিমুন। বুঝাচ্ছে? জি জি। হ্যাঁ, এখানে অন্য। মিরআহাতুন। হ্যাঁ, কদিমুনের আগে অন্য শব্দ بيت বসাতে হবে। بيت قديم হ্যাঁ, হ্যাঁ, এরকম এভাবে। হ্যাঁ, বলেন, জি জি বলেন, জি বলেন, জি। বলেন। হ্যাঁ, বাইতুন। হুম, مفتاح হ্যাঁ। قديم হুম, علم সাব্বুহুন। قديم হ্যাঁ, হ্যাঁ। মানে মুজাক্কার যে শব্দগুলি, মিফতাহুন, বাইতুন, এরপরে কলামুন, কিতাবুন, কুরসিউন, এই জাতীয় আরো যা যা শব্দ আছে সব। قلم قديم আলামুন। হুম। এরপরে জি জি। এই সগীরাতুন দিয়ে বলি। আলা আলামাতুন সগীরাতুন। আলামাতুন। نظارة এই শোনেন, صغيرة শোনেন। এই শুনতে হবে না তো শব্দের মিরআহাতুন যেই সগীরাতুন। শব্দটা। মিরুহাতুন হবে হ্যাঁ, صغيرة একটু হবে একটু নাজারাতুন শুনেন, একটু শুনেন, সগীরাতুন। একটু শুনেন, নাজারাতুন শুনেন, صغيرة একটু শুনে নেন, শুনে নেন। সগীরাতুন, এই জন্য একজনে বললেন যে আলামাতুন। ইচ্ছা করলেই কিন্তু একটা শব্দের শেষে তা যুক্ত করা যায় না। ঠিক আছে? যে শব্দটা মুয়ান্নাস সেটাকেই বলতে হবে, কিন্তু এই মুজাক্কার শব্দকে মুয়ান্নাস বানানো, মুয়ান্নাস শব্দকে মুজাক্কার বানানো, এটা কিন্তু ইচ্ছা করলে হয় না। সব শব্দ একরকম হয় না। আলামুন, এটা সবসময় আলামুনই থাকবে। আলামুন কি থাকবে সবসময়?
আলামুন থাকবে, মুজাক্কার থাকবে, এটার কি হয় না, কোনো পরিবর্তন হয় না। কিন্তু এই কদিমুন, সগীরুন, কদিমাতুন, সগীরাতুন, এগুলা কি হয়, মুজাক্কার মুয়ান্নাস ওয়াইটি হতে পারে। কিন্তু যেগুলা নাম জাতীয় শব্দ হয়, হ্যাঁ, সেগুলোর মধ্যে কি হয় না, শব্দটা যেভাবে আছে সেভাবেই থাকবে, এটা কোনো কি হয় নাই, পরিবর্তন নাই। যেমন মির ওয়াহাতুন, এই শব্দটা সারা জীবন মির ওয়াহাতিনে থাকবে, এটা মির ওয়াহুন এর মুজাক্কার হবে না কখনো শব্দটা। আশা করি বুঝে আসছে। আর কয় মিনিট আছে, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? নয় মিনিট আছে আর। 9 মিনিট আছে না? তাহলে এখন দেখুন, এবার এই বাক্যগুলো পড়ুন, সহজে বুঝে আসবে। এখন হাজা কিতাবুন জাদিদ, এগুলো কিন্তু আমরা বুঝে আসছি, এখন শুধু রিভিশন দেই। এই বাক্যগুলো বলে হাজা কিতাবুন জাদিদুন, এটি একটি নতুন বই। এখন এই বাক্যগুলো বলে হাযা বলে আর অর্থ কিতাবুন বলি। জাদিদুন, হ্যাঁ, হাযা হাযা কিতাবুন কিতাবুন, জাদিদুন, এটি একটি এটা কিতাব, একটি হাযা নতুন কিতাবুন বই। জাদিদুন, এটি একটি হাজা কি, তিলকা নতুন বই। সাআতুন, হুম, তিলকা তিলকা সাআতুন, সাআতুন, অর্থ, ওটা একটা নতুন ঘড়ি। সেটি হ্যাঁ, একটি ঘড়ি। তিলকা তিলকা সাআতুন সাহাতুন সেটি একটি ঘড়ি, তিলকা সাহাতুন জাদিদুন সেটি একটি নতুন ঘড়ি, এইভাবে। ওহাই, হ্যাঁ, উহা বা সেটি একটা বললেই হলো। হ্যাঁ, তারপর বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে? কই, শোনা যাচ্ছে? আচ্ছা, নেট খুব ডিস্টার্ব করতেছে। শোনা যাচ্ছে? কানেক্ট হয়ে গেছে। ডিসকানেক্ট হয়ে গেছে না? জি। সে খুব মানে ইয়ে হয়ে গেল। হুম, এখন বলুন। জানাল ভাই, স্ক্রিনটা আরেকবার শেয়ার করেন। ও, শেয়ার করতে হবে না? শেয়ার হয়েছে তাই তো? দেখা যাচ্ছে না? জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার পড়ুন, খুব অল্প সময় আছে। হাযা কিতাবুন জাদিদুন, হুম, ইহা একটি নতুন বই। সবাই পড়ি, সবাই পড়ি। তিলকা সাআতুন, সেটি একটি ঘড়ি। হ্যাঁ, তিলকা সাআতুন জাদিদাতুন, সেটি একটি নতুন ঘড়ি। হুম, হুম, হুম। যালিকা আলামুন, সবাই বলি, সবাই বলি। আহ, জালিকা আলামুন, হুম, সেটি একটি পতাকা। হুম, জালিকা আলামুন জামিলুন, সেটি একটি সুন্দর পতাকা। হুম, 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 হাদিহি হাযিহি মিরাহাতুন, মিরহাতুন, এটি একটি পাখা। এটি একটি হাযিহি পাখা। মিরহাতুন, হাজি হ্যাঁ, হাযিহি মিরাহাতুন মিরহাতুন জাইদাতুন, জাইয়িদাতুন, এটি একটি সেটি একটি ভালো পাখা। এটি একটি সুন্দর ভালো পাখা। পাখা। হুম, হুম, ভালো পাখা, ভালো পাখা। ভালো পাখা। হুম, হুম, ভালো পাখা। হাজি মিরাহাতুন, তিলকা সেটি একটি পাখা। হাকিবাতুন হাজি মিরাহাতুন সগীরাতুন, জাইয়িদাতুন, সেটি একটি ভালো হ্যাঁ, পাখা। জাফর ভাই বলেন, জাফর ভাই তিলকা বলেন, হাকিবাতুন সগীরাতুন, জাফর ভাই বলেন। সেটি একটি ছোট জাফর ভাই ব্যাগ। আছে না লাইনে? তিলকা হাকিবাতুন জামিলাতুন, জি, সেটি জাফর ভাই একটি সুন্দর লাইনে ব্যাগ। আছে যখন। জাফর ভাই বলেন। শুনতে পাচ্ছেন? আমরা এই পিডিএফটা তো দেওয়া আছে, যদি না থাকে আবার নক দিন, আমি দিয়ে দেবো। ইসে হ্যাঁ ভাই, গ্রুপে। এটা তো ওই যে বই দেওয়া আছে, বইয়ের পিডিএফ আছে ওটাই। হ্যাঁ, 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 হ্যাঁ। অথবা এইসব শিখের পিডিএফ আর দেওয়া লাগবে না, তোমাদের কাছে বই তো আছে, আছেই, দাও, বইটা জাফর ভাই করে আছে, নিলে জাফর হবে। ভাই, যারা নতুন অ্যাড হয় গ্রুপে তাদের তো আসলে ওই আগের মেসেজ হ্যাঁ হ্যাঁ, দেখতে পায় না। ওনাকে দিয়ে দিন, হ্যাঁ, এটার বই দিলেই হবে। ঠিক আছে। আর 1-2 মিনিট আছে মনে হয় নাকি?
যে 5 মিনিট আছে। আরো 5 মিনিট আছে। হাযা বাইতুন না, জি এতক্ষণ থাকার কথা না তো। জি এখনো দিস কল উইল এন্ড ইন 5 মিনিটস। 5 মিনিট না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলি তাহলে। জি হ্যাঁ, করি। এখান থেকে বলি, তিলকা হাকিবাতুন তিলকা সগীরাতুন। হাকিবাতুন সগীরাতুন হুম, তিলকা এটি একটি এটি না, সেটি ছোট সেটি ব্যাগ। এটি সেটি একটি একটি ছোট ব্যাগ। হুম ছোট সেটি ব্যাগ। একটি ছোট তিলকা ব্যাগ। হাকিবাতুন তিলকা জামিলাতুন, সেটি হাকিবাতুন একটি সুন্দর ব্যাগ। জামিলাতুন হুম সেটি একটি সুন্দর সুন্দর ব্যাগ। ব্যাগ। হুম হুম হুম। জাফর ভাই বলুন। জাফর ভাই কি আছে হাযা লাইনে? বাইতুন সগীরুন জাফর ভাই। ইহা একটি ছোট ঘর। হাযা বাইতুন সগীরুন, এটি একটি ছোট ঘর। যালিকা মাসজিদুন যালিকা কাবীরুন মাসজিদুন কাবীরুন, সেটি সেটি একটি একটি বড় বড় মসজিদ। মসজিদ। মসজিদ হুম হাযিহি হাযিহি মিযাল্লাতুন মিযাল্লাতুন কাদিমাতুন, এটি একটি কদিমাতুন আহ, আহ, পুরনো এটি ছাতা। একটি পুরাতন ছাতা। পুরনো, হ্যাঁ। তিলকা নাযারাতুন তিলকা নাযারাতুন জাদিদাতুন, জাদিদাতুন সেটি সেটি একটি একটি সুন্দর জাদিদাতুন মানে নতুন নতুন চশমা। চশমা। হুম হাযা সারীরুন, এটি হাযা একটি খাট। সারীরুন সেটি একটি খাট। ইহা এটি একটি একটি খাট। খাট। হ্যাঁ, এটা ঠিক ঘাট, হ্যাঁ। হ্যাঁ। যালিকা জালিকা কুফলুন, কুফলুন সেটি একটি তালা। সেটি একটি তালা। মাশাআল্লাহ। এখানে কিছু শব্দ আছে, এই শব্দগুলো মুখস্থ করি দ্রুত। ফিরোশন একটি ফিরোশন একটি বিছানা ফিরোশন ফিরোশন একটি বিছানা ফিরোশন একটি বিছানা বিছানা, কমিসুন একটি জামা কামিজুন একটি কমিসুন একটি জামা, জামা লিবাসুন একটি পোশাক লিবাসুন একটি লিবাসুন একটি পোশাক, মিন্দিলুন মিন্দিলুন একটি রুমাল, একটি রুমাল মিন্দিলুন মিন্দিলুন একটি রুমাল কবির ওয়াসাদাতুন জামা। সাদাতুন। হুম একটি বালিশ বিসাদাতুন বিছানা, একটি বালিশ বিছানা আহ ফিরোশন, এটা কলান সুয়াতুন কলান সোয়াতুন একটি টুপি। কলান জি কলান সোয়াতুন। কলান সুয়াতুন সুয়াতুন একটি টুপি, টুপি কলান ইমাদাতুন সুয়াতুন একটি কাবিরাতুন, টুপি কলান জিদারুন সুয়াতুন একটি টুপি হাইদাউন, ইমামাতুন হাইদাউন, একটি পাগড়ি ইমামাতুন একটি পাগড়ি ইজাদাতুন একটি মানুষ, জিদারুন জিদার না, জিদারুন না হেজাউন। জিজারুন হেজাউন জুতা, হেজাউন ইজাউন, ও হেজাউন। হেজাউন একটি জুতা ইজাউন, ইজামাতুন, হেজাউন একটি ইজামাতুন জুতা টুপি, হেজাউন একটি ইজামাতুন জুতা টুপি, হেজাউন একটি জুতা কলাম হেজাউন সুয়াতুন একটি একটি জুতা টুপি, হেজাউন একটি জুতা একটি হেজাউন একটি বালিশ, জুতা হেজাউন একটি জুতা ইজাদাতুন একটি বালিশ। হিজাউন একটি জুতা হিজাউন একটি জুতা হিজাউন একটি জুতা হিজাউন একটি জুতা হুম ফিরাসুন একটি বিছানা ফিরাসুন একটি বিছানা ফিরাসুন একটি বিছানা কমিসুন একটি জামা কমিসুন একটি জামা লিবাসুন একটি পোশাক মিনদিলুন একটি রুমাল মিনদিলুন একটি রুমাল মিনদিলুন একটি রুমাল বিসাদাতুন একটি বালিশ বিসাদাতুন একটি বালিশ কলান সোয়াতুন একটি টুপি কলান সোয়াতুন একটি টুপি ইমামাতুন একটি পাগড়ি হেজাউন একটি জুতা হেজাউন একটি জুতা হুম। ফিরাসুন একটি বিছানা এখন দেখেন, এগুলো এই বাক্যগুলো পড়েন। হাদা মাসজিদুন জাদিদুন। হাযা মাসজিদুন হাযা জাদিদুন মাসজিদুন জাদিদুন, এটি একটি ইহা একটি নতুন মসজিদ। নতুন মসজিদ হুম হুম মসজিদ। হুম হাযা কুফলুন জাইদুন, হাযা এটি একটি কুফলুন ভালো জাইদুন তালা। ইহা একটি হাযা ফিরোশুন ভালো তালা নাযীফুন, হুম এটি একটি হাযা পরিচ্ছন্ন ফিরোশুন বিছানা। নাযীফুন হুম। ইহা এটি একটি একটি পরিচ্ছন্ন বিছানা। পবিত্র পরিচ্ছন্ন বিছানা পরিচ্ছন্ন। ও পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন বিছানা নাজিফুন নাজিফাতুন যে আছে পরিচ্ছন্ন না, বিছানা পরিচ্ছন্ন। হুম ঠিক আছে, হ্যাঁ নাজিফ। হ্যাঁ হুম, পরিচ্ছন্ন। একটি পরিচ্ছন্ন বিছানা এই যে দেখেন, এই নিচে দেওয়া আছে নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন। কি নাজিফুন নাজিফাতুন জি জি পরিচ্ছন্ন। নাজিফুন আর নাজিফাতুন পরিচ্ছন্ন ওয়াসিখুন হ্যাঁ হ্যাঁ ওয়াসিখাতুন ময়লা। ওয়াসিখুন ওয়াসিখুন ওয়াসিখাতুন ওয়াসিখুন ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা ওয়াসিখুন ওয়াসিখাতুন ওয়াসিখাতুন ময়লা ময়লা। ওয়াসিখুন আর ওয়াসিখাতুন ময়লা নাজিফুন ওয়াসিখুন ওয়াসিখাতুন নাজিফাতুন ময়লা পরিচ্ছন্ন। ভাই 1 মিনিট আছে ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা ওয়াসিখুন তাহলে ওয়াসিখাতুন আমরা এটা ময়লা নিজেরা দেখে ওয়াসিখুন রাখবো না, হ্যাঁ, এটুকু পর্যন্ত। নিজেরা খুব ভালো করে পড়বেন। আমরা এরপরে তৃতীয় পাঠ শুরু করব পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, আগামী ক্লাসে তৃতীয় পাঠ পড়লেই হবে, এর আগ তাহলে পর্যন্ত ইসমে আমরা নিজেরা ইশারা দেখে নিব। সিফাত মৌসুফ সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম মোটামুটি একটু আলহামদুলিল্লাহ বোঝা আসছে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ হ্যাঁ, তো এইভাবে আমরা যদি নিয়মিত পড়তে পারি এবং এই বইটা যদি শিখতে পারি পুরোটা ভালো করে, এবং শব্দ অর্থগুলো যদি মুখস্থ করতে পারি, তাহলে দেখবেন আমরা আমাদের আরবি ভাষাটা অনেক সহজ হয়ে গেছে। আগে যে আরবির প্রতি একটা ভয় ছিল, এই যে এই ছোট ছোট বাক্য কিন্তু আমরা এখন নিজেরা বলতে পারি। আর আরেকটা কাজ করবেন, গ্রুপে প্রতিদিনই, এই যে এর আগে বলছিলাম, এই বাক্যগুলো লিখে গ্রুপে দেওয়া। এবং এই লেখালেখিটা হয় না আসলে, এটা এটা করতে হবে, একটা সময় নির্ধারিত আসলে রাখতে হবে। দরকার মানে একটা সময় বের ভাই করতে শেষ হবে। হয়ে যেতেছে। হ্যাঁ, প্রেশার হচ্ছে।